দর্শক শ্রোতা, দেশ এবং প্রবাসী যেখান থেকে আমাদের ইসলামী প্রোগ্রাম দেখছেন সকলকে জানাই আমরা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আসুন আমরা জেনে নেই বিয়ের মধ্যে নিষিদ্ধ কাজসমূহ। 1 নম্বর নিষিদ্ধ কাজ হলো বিয়ের মধ্যে যৌতুক এবং শর্ত। কোনো ব্যক্তি যদি কোনো পক্ষ থেকে, যেমন মেয়েদের পক্ষ থেকে ডিমান্ড করে নেয় আমাদের ছেলেকে এটা দিতে হবে, টিভি, ফ্রিজ, টাকা পয়সা সব কিছু যা ডিমান্ড করে নেয়, চেয়ে নেয়, তাকে যৌতুক বলে। দ্বিতীয় হলো শর্ত দেওয়া, বিয়ের মধ্যে এটা দিলে বিয়ে হবে, এটা করলে বিয়ে হবে, না হবে না, এরকম শর্ত দেওয়া যাবে না। 2 নম্বর হলো অনইসলামিক প্রথা। বিয়ের মধ্যে অনেক অনইসলামিক প্রথা আছে, যেমন ছেলেকে দুধ দিয়ে ভাত খাওয়িয়ে প্রেরণ করতে হবে, এরকমভাবে আরও অনেক কাজ আছে যেটা ইসলাম অনুমোদন করে না। 3 নম্বর হলো অবাধ মেলামেশা। একটি বিয়ের ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখব গায়ে হলুদ থেকেই শুরু হয়ে যায় অবাধ মেলামেশা। একজন ছেলেকে পরনারীরা এসে বিভিন্ন মাধ্যমে ফুল দিয়ে গায়ের মধ্যে হলুদ লাগাইয়া দেয়, আবার মেয়ের বাড়িতে ছেলের বন্ধু বান্ধব যায়, ছেলের আত্মীয় স্বজন গিয়ে যে গায়ে হলুদ দেয়, এটা সম্পূর্ণ হারাম এবং নাজায়েজ কাজ। ইসলাম এই অবাধ মেলামেশাকে এলাও করে না। আরেকটি কাজ হলো বিয়ে বাড়িতে যে দাওয়াত খেতে আমরা যাই, ওই বিয়ের প্যান্ডেলের মধ্যে নারী এবং পুরুষ একই টেবিলে বসে পর্দার খেলাফ করে যে খাবার আমরা খাচ্ছি, এটাও ইসলাম অনুমোদন করে না। হ্যাঁ, বিয়েতে নারী যেতে পারবে, নারীদের জন্য আলাদা পর্দা সহকারে বসার খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকতে হবে, সেখানে খাবার পরিবেশন করবে অন্য নারীরা, কোনো পুরুষ সেখানে, গায়রে মুহরাম কোনো পুরুষ সেখানে প্রবেশ করতে পারবে না। 4 নম্বর হলো অপচয়কে রোধ করতে হবে। আজ সমাজে যে বিয়েগুলো আমরা দেখতে পাচ্ছি, এই বিয়ের মধ্যে যতটুকটা খাবার আমরা খাচ্ছি তার থেকে বেশি আমরা অপচয় করতেছি। আরেকটা অপচয় হলো যে সাজসজ্জার নামে কারেন্টের বিভিন্ন লাইট, অতিরিক্ত আলোকসজ্জা লাগিয়ে দেশের সম্পদ, কারেন্টের, বিদ্যুতের অপচয় আমরা করতেছি, এগুলোও প্রতিরোধ করতে হবে। 5 নম্বর হলো গান বাজনা। একটি বিয়ে হলো একজন ব্যক্তির জন্য জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এই গুরুত্বপূর্ণ অধ্যায়টা আমরা শুরু করি হারাম কাজ দিয়ে, নাজায়েজ কাজ দিয়ে, গান বাদ্য বাজনার মাধ্যমে, যেটা শরীয়ত সম্পূর্ণ নিষেধ এবং হারাম কাজ। 6 নম্বর হলো হিল্লা বিয়ে। সমাজে একটা প্রচলিত নিয়ম আছে যে কোনো ব্যক্তি যদি তালাকপ্রাপ্ত হয়, ওই তালাকপ্রাপ্ত নারীকে ফিরিয়ে আনতে হলে আবার হিল্লে বিয়ে দিতে হবে, শর্ত সাপেক্ষে, একটি অসৎ উদ্দেশ্য নিয়ে বিয়ে দিতে হবে। এই হিল্লে বিয়েও ইসলাম অনুমোদন করে না। এই জন্য আসুন আমরা বিয়ের মধ্যে রসুলের সুন্নাহগুলোকে অনুকরণ করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।